الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আপনার হাবিবকে না দেখাইয়া মোদের কবরেতে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سيدنا سيد حديث نبي বলেন অতিবার দরুদ 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ পাকের দরবারে কালিমার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এমন একটি মাসে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যে মাসটি হলো মাহে রবিউল আউয়াল। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে তাই আমরা জবান খুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে ভালোবেসে মনোনীত করে আজকে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সমস্যার হৃদয়ে নিগ্রহ ভালোবাসা নিয়ে সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকে নামদার তাজদারে মদিনা, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে অগণিত দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতের সময় কেমন আছে? আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, রবিউল বসন্তকাল, আউয়াল প্রথম বসন্তকাল। নবীজি আসার আগমনের আগে, নবীজি দুনিয়ায় তাশরীফ নেওয়ার আগে এই পৃথিবীতে মানুষ জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিল। এই পৃথিবীতে বসন্তকালের মতো সেই দিনটা সজীবতা লাভ করেছিল। যেমন বসন্তকালে দেখা যায় গাছে নতুন ফুল পাতা এগুলো আসে, এমনই ভাবে নবীজির আগমনের মাধ্যম দিয়ে এই মৃত জমিনটা, এই বিশ্ব অন্ধকার দূর হয়ে আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ।
যে মরুভূমির জমিনে কখনো বৃক্ষ ঘাস তরুণতা জন্মাতো না, আমার নবীজির আগমনের কারণে মরুভূমি জমিনটা সজীবতা লাভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সে নবীজির আগমনের মাস, সেই মাসে আল্লাহ আমাদেরকে এখন হায়াতে জীবিত রেখেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণের পর দোয়া করেছিলেন আল্লাহ পাকের নিকটে। সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আবার নবীজির জন্য, আবার নবীজির জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান, সেই পয়গম্বরটা কে? সেই পয়গম্বর আর কেউ নয়, সেই রাসূল আর কেউ নন, যিনি হলেন সমস্ত নবী এবং রাসূলদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকটে দোয়া করলেন, রব্বানা, আয় আমাদের প্রতিপালক, ওয়াবা'থ ফীহিম, তাদের মধ্যে আপনি পাঠান, প্রেরণ করুন, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে হতে একজন রাসূল, ইয়াতলু, যিনি তিলাওয়াত করে শোনাবেন, ইয়াতলু আলাইহিম, তাদের নিকটে আয়াতিক, আপনার আয়াত সমূহ তাদের নিকটে তিলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শুধু আয়াত তিলাওয়াত করেই ক্ষান্ত হবেন না, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, ওয়াল হিকমাতা, এবং তাদেরকে প্রজ্ঞা, বিজ্ঞান, হিকমত শিক্ষা দেবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আভ্যন্তরীণ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ যত অপবিত্রতা আছে সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র করে দেবে। যদি বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন 4টি দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব, কোরআন মাজিদ শিক্ষা দেবেন, ওয়াল হিকমা, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের যত সূত্রপাত হয়েছে, আমার নবীজি হচ্ছেন বইস্তু মুআল্লিমান, আমার নবীজি বলেছেন আমি শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সবার শিক্ষক, সমস্ত শিক্ষকদের শিক্ষক। যত পৃথিবীতে ইউনিভার্সিটি বলেন, সমস্ত ইউনিভার্সিটির যত শিক্ষক আছে, তাদের যত পিএইচডি আছে, তাদের যত গবেষণা আছে, সব গবেষণা এক জায়গায় করলেও আমার নবীজির ইলম পর্যন্ত পৌঁছাতে পারবে না। কথা ঠিক কিনা? আমার নবীজিকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। ইউআল্লিমুহুল কিতাব, তাদেরকে কিতাব কোরআন শিক্ষা দেবেন, ওয়াল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। শুধু তাই নয়, মানুষের ভেতরে অপবিত্র, বাহিরের অপবিত্র, জাহিলিয়াতের যুগে মানুষেরা মূর্তি পূজা করে, লাত মানত হুবুল, এইগুলোর পূজা করে তারা অপবিত্র হয়ে গিয়েছিল, শিরকে কুফরিতে তারা লিপ্ত ছিল। এদেরকে পবিত্র করার জন্য আর আমার নবীজি ছাড়া আর কেউ ছিল না। আমার নবীজি ওই সময় তাদেরকে এই কুফরি এবং শিরকের
সমস্ত অপবিত্রতা থেকে আমার নবীজি কালিমা পড়ে তাদেরকে পবিত্র করে দিয়েছে। আমার নবীজি তাদেরকে কালিমা পড়ে পবিত্র করে দিয়েছেন, তাদের অন্তরটা পবিত্র হয়েছে। আমার নবীজির হাতে হাত দেওয়ার সাথে সাথে এক একজন ব্যক্তি তারা নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীজির আগমনের মাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজনের নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর একজনের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বর পাঠিয়েছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এই ৭০,০০০ পয়গম্বর থেকে বনি ইসরাইল ৭০,০০০ নবী আলাইহিস সালামের যে মর্যাদা, তার চাইতে বহু বহু গুণ বেশি এই একজন নবীর মর্যাদা ৭০,০০০ নবীর চাইতেও বেশি। আল্লাহু আকবার বলে। একজন নবী, সেই নবী আর কেউ নয়, আমার আপনার নবী শাফাতের কান্ডারি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির মর্যাদা ৭০,০০০ নবী আলাইহিস সালামের চাইতেও বেশি। বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, সেখান থেকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলায় ইসমাঈল আলাইহিস সালাম সহ, মা হাজেরা সহ, দেখেন আরব কান্ট্রির মধ্যে মক্কা শরীফের কাছাকাছি রেখে আসলেন। কেন? কারণটা হচ্ছে আমার নবীজি আসবে, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে মক্কা শরীফের কাছাকাছি সেখানে রেখে আসলেন। সেখান থেকে জনপদ গড়ে উঠল। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আবার নবীজি আসলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির আগমন কিতাবের মধ্যে এসেছে, রাউজাতুল আবহার কিতাব। আপনারা দেখেন, একজন গণ্যমান্য ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার কোথায় যদি আসে, তার আগে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। আর আমার নবীজি পৃথিবীতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী, আসমান থেকে শুরু করে পুরো পৃথিবী, পুরো আপনার যত সৃষ্টি জগৎ আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দিয়েছেন, যেন তার হাবিব আসলে তার হাবিবের ক্ষতি কেউ না করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। জিনেরা আসমানে উঠত গোপন সংবাদ সংগ্রহ করার জন্য। যারা জাদুঘর আছে, যারা আপনার গণক আছে, মানুষ হাত দেখায়, কি বলেন ঠিক কিনা, এই যারা গণক আছে, যারা জাদুঘর আছে, এরা আপনার কিভাবে মানুষের কথাগুলো বলে দেয়। ওই শয়তানগুলো, জিন শয়তান, তারা আসমানে উঠে আল্লাহ পাকের গোপন বৈঠক, ফেরেশতাদের আলোচনা গুলো শুনত। বাবাজিরা, ওইগুলো এসে তারা বলে দিত আজকে বৃষ্টি হবে। কারণ শুনেছে, ফেরেশতারা আলোচনা করছে, কথাগুলো শুনতে পেয়েছে। কিন্তু আবার নবীজির যখন আগমনের সময় হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জিন শয়তানদের ওঠা আল্লাহ পাক চিরদিনের জন্য বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলে। জিন শয়তানদের ওঠা, আসমানে ওঠা চিরতরে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। নিরাপত্তার চাদর কেমন বেষ্টন করা হচ্ছে। পৃথিবীতে সমস্ত র্যাব বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যত ব্যাটালিয়ন সদস্য আছে সবাইকে মোতায়েন করা হয়। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব সেদিন দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সিকিউরিটি গার্ড, নিরাপত্তার দায়িত্ব পালন। রাউজাতুল আবহার কিতাবের মধ্যে এসেছে, মাবিনার হেমে যখন আমার নবীজির নূর মুবারক স্থানান্তরিত হয়ে গেল, মাবিনার হেম মুবারকে নূর মুবারক স্থানান্তরিত হওয়ার সাথে সাথে শয়তানের সিংহাসনকে ফেরেশতারা সাগরের মধ্যে ফেলে দিল, উল্টায়া দিল।
আর কোন কোন ফেরেশতা 40 দিন পর্যন্ত এই শয়তানের সিংহাসনকে সাগরের মধ্যে ডুবাইতে থাকলো। বাবাজিরা আমার কেমন নিরাপত্তা! আমার নবীজি সমস্ত নবীদের নবী আসবেন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আর জিন শয়তান আসমানে আর উঠতে পারে না। আল্লাহু আকবার বলেন। আসমানে ওঠার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। আমার নবীজি এসেছেন, এই জন্য দেখবেন আসমান থেকে মাঝে মাঝে একটু আলোর মতো চলে যায়। কি বলেন, দেখেন না আপনারা? আসমানের দিকে মাঝে মাঝে তাকালে দেখা যায়, মানুষ মনে করে জিন গেল, শয়তান গেল, আসলে তা না। ওপর থেকে আল্লাহ পাক একটা উল্কা পিণ্ড বোমা ছেড়ে দেন, ওইটা আলোর মতো চলে যায়। ওইটা শয়তানকে যদি লাগে সে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আবার নবীজির আগমনের কারণে তো নিরাপত্তার বেষ্টনী চাদর দিয়ে দিয়েছে সমস্ত নবীরা। আবার নবীজির আগমনের সুসংবাদ দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সবাই আমার নবীজির সুসংবাদ তার উম্মতদেরকে দিয়ে গেছে। বাবাজিরা আমার যেমন দুনিয়ায় দেখা যায় কোন জায়গায় যদি ওয়াজ মাহফিল হয়, তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা তারা সবাই প্রধান বক্তার জ্ঞান ভাস করে। আল্লাহ পাক জানাই দিলেন, যাও রে নবী আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী তোমরা দুনিয়ায় যাও, আর আমার হাবিবুল্লাহর আগমনের সুসংবাদ তোমাদের উম্মতদেরকে শুধু নয় সারা বিশ্বর মানুষকে তোমরা আবার হাবিবুল্লাহর আগমনের সংবাদটা দিয়ে দাও। যদি বলুন আল্লাহু আকবার। হাবিবুল্লাহর আগমনের সংবাদ দিয়ে দাও। এই জন্য নবীজি বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আমার নবীজি এসেছেন। ওয়া বাশারাতু ঈসা, আল্লাহু আকবার। আর আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন। যেই বর্ণনাটা সূরাতুস সাফ 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলে। হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে আমার উম্মতেরা শুনে রাখো, আমি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলে দিলাম, আমার পর যিনি নবী আসবেন, যিনি রাসূল হিসেবে আসবেন, তিনি তার নাম হলো আহমদ। আল্লাহু আকবার। আহমদ, তার নাম হবে আহমদ। সেই নবী দুনিয়ায় আসবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির আগমন সম্পর্কে অনেকে বলে 12ই রবিউলে নবীজির জন্ম হয় নাই, অনেকে বলে 8, 9। এগুলো কনফিউশনে কখনো যাওয়া যাবে না। কারণ সবচেয়ে সিরাতের যেটা প্রসিদ্ধ কিতাব সিরাত ইবনে হিশাম 10ম খণ্ড 164 পৃষ্ঠার মধ্যে বলা আছে। এছাড়া আপনার সিরাতে আলবিয়া, এছাড়া অসংখ্য কিতাব, মিলাদে সাবহুদি, ইমাম সাবহুদি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, ওনারা বলেছেন নবীজি 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়ে আমার নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ আনেন। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল সোমবার। সোমবারের গুরুত্ব এই জন্য বেশি বাবাজিরা আমার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন বলিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন আমার নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেন ওয়াসসামবা আলাইহি আর নবীজি সোমবারের দিন আবার নবীজি নবুয়ত লাভ করেন। সোমবারের দিন জন্ম বাবাজির আমার কোনো কনফিউশন নাই। এই যে সুবে সাদিকের সময় আমার নবীজির জন্ম হয়ে গেল, মা আমিনা বলছেন আমার সন্তান আমার থাকা অবস্থায় সাধারণ মহিলারা যেমন গর্ভধারণের কষ্ট কি যে কষ্ট, এই কষ্ট সহ্য করে, অনেক সময় সন্তান পেটের মধ্যে লাথি দেয়, মা খাবার বসেছে ওই সময় সন্তানের লাথির কারণে খাবার ছেড়ে দিয়ে মা জমিনের উপরে শায়িত হয়ে গেছেন। আবার অনেক সময় দেখা যায় মাদের সন্তান ধারণের কারণে পেটটা উঁচু হয়ে যায়। মা আমিনা বলে এইগুলো আমি কিছুই বুঝতে পারিনি, কখনো আমি বুঝতেই পারিনি আমার সন্তান আমার হেবের মধ্যে আছে। সমস্ত পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করেছে সমস্ত শিশুর চাইতে ব্যতিক্রম জন্ম হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে নবীজি আমাদের মতো, আরে নবীজির জন্মই তো তোমার চাইতে আলাদা, কি বল ঠিক কি না? নবীজির জন্মটাই আলাদা। নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন রাত আবদার জানিয়েছিল, দিন আল্লাহ পাকের নিকটে নিবেদন করেছে আল্লাহ রব্বুল আলামিন আমি রাত আমি কালো আমাকে কেউ পছন্দ করে না। দিন বলল আল্লাহ আমার ভেতরে যদি আপনার নবীকে আগমন করান তাশরীফ আনয়ন করান তাহলে আমি দিনের মর্যাদা আরো বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের আকাঙ্ক্ষা কবুল করে নিলেন। রাত এবং দিনের মাঝখানে আল্লাহ পাক সুবে সাদিকের সময়ে সোমবারের দিন 12ই রবিউল আউয়াল তারিখে আবার নবীজিকে দুনিয়ার ময়দানে তাশরীফ আনয়ন করাইলেন। সোমবারের দিন নবীজি দুনিয়া আসলেন। এর আগে পারস্যে রোম এইগুলোতে হাজার হাজার বছর ধরে তারা আগুনের পূজা করত। আগুনগুলো হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে আসতেছিল। নবীজির আগমনের কারণে হঠাৎ করে সমস্ত আগুনগুলো নিভায়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? নিভায়ে গেল। মূর্তি ছিল, মূর্তির পূজা করত তারা। আমার নবীজি যেদিন তাশরীফ নিয়ে আসলেন দুনিয়ার ময়দানে সমস্ত মূর্তিগুলো সবগুলো দেখা গেল হঠাৎ করে ভেঙে তারা জমিনের উপরে পড়ে গেল। বাবাজিরা আবার নবীজির আগমনের কারণে মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল, আগুনগুলো নেমে গেল। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত পৌত্তলিক ধর্ম আছে, যত মূর্তি পূজারী ধর্ম আছে, যত আগুনের পূজারী ধর্ম আছে, সব ধর্মগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম শান্তি ধর্ম দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকবে। ইসলাম একমাত্র শুধুমাত্র ইসলামী আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম। যদি বলেন আল্লাহু আকবার। সেই জন্য এর দ্বারা বোঝা যায় নবীজি এসেছেন পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠা করার জন্য। যদি বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হলো ওই দিনে আমার হেম থেকে নবীজির নূর মুবারক বের হয়ে গেল। আমি মা আমিনা আমার চক্ষু মুবারক খুলে দেখতে পেলাম আমি মক্কার জমিন থেকে
আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে আমি মা আমিনা মক্কার জমিন থেকে প্রায় 1200-1500 মাইল দূরে সিরিয়ার ওই শামের প্রাসাদগুলো আমি মা আমিনা মক্কার জমিন থেকে দেখেছিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। মা আমিনা নবীজির নূর দিয়ে জন্মের সাথে সাথে নূর বের হয়ে গেল। আমার নবীজি কেমন নূর, হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানান সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোন জিনিসটা সৃষ্টি করেছেন? আমার নবীজি বললেন, হে জাবির, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহু আকবার বলেন। আমার নবী জানাই দিলেন, হে জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারক থেকে তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই নূর যখন সৃষ্টি হয়, এই নূরটা যখন সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় যেখানে আল্লাহ পাক স্থাপন করে দিলেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকা লাফি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। জয় বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে অনেক বড় হাদিস। যখন নবীজির এই নূর মুবারকটা সৃষ্টি করা হয়, ওই সময় কি কি ছিল না? ওই সময় ছিল না লাউহুন ওয়ালা কালামুন, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, কোন ফেরেশতা ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, এমনকি ওই সময় আপনার ছিল না সূর্য, ছিল না চন্দ্র, ওই সময় ছিল না কোনো মানুষ এবং কোনো জিন ওই সময় ছিল না যখন আমার নবীজির নূরকে সৃষ্টি করা হয়।